কোন একটি এই ধরনের সমস্যা, এই ধরনের আন্দোলন, এই ধরনের দাবি পূরণ করতে হলে বাংলাদেশে একটি দেশপ্রেমিক সরকারের প্রয়োজন আছে। দেশপ্রেমিক সরকার লাগবে, একটি দেশপ্রেমিক সরকার মানুষকে সাথে নিয়ে সমস্যার সমাধান করা যত সহজ, মানুষকে বাদ দিয়ে কোন সরকার কিছু করতে পারবে না। তার প্রমাণ বিগত 15-16 বছর আমরা দেখেছি না, মানুষ সাথে ছিল না, এই জন্য তারা কোন সমস্যার সমাধান করতে পারে না। তিস্তা পারে নাই, রোহিঙ্গা পারে নাই, পার্বত্য চট্টগ্রাম পারে নাই, কোথাও পারবে না, পারে নাই, পারার কোথাও। 15 লক্ষ টন চাল কম উৎপাদন হচ্ছে, এই শুধুমাত্র তিস্তার পানির, এই অঞ্চলে পানির অভাবের জন্য। আপনি চিন্তা করেন 15 লক্ষ টন চাল যদি আজকে বাংলাদেশের এই অঞ্চলে উৎপাদিত হতো, বাংলাদেশের খাদ্য সমস্যা, অর্থনৈতিক সমস্যা, এই অঞ্চলের মানুষের জীবন জীবিকা, জলবায়ু, জীব বৈচিত্র্য, আজকে কোথায় তার পানি কেন নাই? সেখানে বিদ্যুৎ কেন্দ্র, জল বিদ্যুৎ কেন্দ্র করেছে মাত্র 74 মেগাওয়াট। চিন্তা করেন, এমন কোন বড় কিছু যে দাবি, সেটা কোনো চাওয়া পাওয়ার বিষয় না, সেটা আমার আন্তর্জাতিক আইনে আমার যে প্রাপ্য পানি, সেখান থেকে বাংলাদেশের মানুষ বঞ্চিত হচ্ছে। প্রশ্নটা হচ্ছে সেই জায়গায় আমি ন্যায্যভাবে যে পানির পাওয়ার কথা, সেই পানি বন্ধ করে দেওয়া হয়েছে। বারবার রিভার কমিশনের কথা বলা হয়, কোনো কিছু হয় না। বারবার আলোচনা হয়, কোনো কিছু হয় না। একবার এই অজুহাত, আরেকবার আরেক অজুহাত, এর মাধ্যমে যুগ যুগ চলে যাচ্ছে। এদিকে তিস্তা মৃত্যুর পথে আছে আজকে তিস্তা। যত দেরি হচ্ছে, পানি যত কম আসছে, তিস্তা তত তাড়াতাড়ি ধ্বংস হয়ে যাচ্ছে। আমাদের পক্ষে অপেক্ষা করা সম্ভব নয়। এই তিস্তায় পানি প্রবাহিত করতে হবে, যে কোনো প্রক্রিয়ার মাধ্যমে আমাদেরকে তিস্তাকে জীবিত করতে হবে। তিস্তার মাধ্যমে এই অঞ্চলের মানুষের জীবনে প্রাণ সৃষ্টি। রহমান সাহেব আজকে এই তিস্তা বাতাওয়ের উপরে যে কর্মসূচি দিয়েছে, এই অঞ্চলের মানুষকে উনি জাগ্রত করে দিয়েছে। এই স্লোগানটা আবার বলতে হবে, জাগো বায়ে, জাগো বায়ে। আগামীর বাংলাদেশ, যেই বাংলাদেশ তারেক রহমানের নেতৃত্বে আমরা গড়ে তুলব, ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ হবে ভিন্ন বাংলাদেশ। আগামীর বাংলাদেশ হবে আমাদের সকলের জন্য, একটি গোষ্ঠীর জন্য নয়, একটি দলের জন্য নয়, একটি ব্যক্তির জন্য নয়, একটি পরিবারের জন্য নয়, আমাদের সকলের জন্য আগামীর বাংলাদেশ।